মাহফুজ ভাইকে চ্যালেঞ্জ করব ৬০ টাকা দিয়ে আমাকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াইতে হবে। তো আমি অ্যাকসেপ্ট করলাম। তো আমি যেদিন জিতি তোর থেকে তো আমাকে কিছু গিফট করতে হবে। পিৎজাটা যে দাম নিয়ে ফেলছে ভাই কি বলবো আর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি অনেক এক্সাইটেড এবং ক্রেজি হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে আসছি আবারও আগ্রাবাদ। তো আজকের ভিডিওটি আমি মাহফুজ ভাইকে চ্যালেঞ্জিং ভিডিও করব। তো আমি মাহফুজ ভাইকে চ্যালেঞ্জ করব ৬০ টাকা দিয়ে আমাকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াইতে হবে এবং কি সুন্দর সুন্দর আমাকে ছবি তুলে দিতে হবে। তো মাহফুজ ভাই আমার চ্যালেঞ্জটা কি অ্যাকসেপ্ট করবে? চলেন দেখে আসি। কিরে মাহফুজ, কেমন আছোস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আজকে আমি ৬০ টাকা নিয়ে আসছি, বুঝছস? তো আজকে ৬০ টাকা দিয়ে আমাকে একটা ভালো রেস্টুরেন্টে তোকে খাওয়াইতে হবে, তুই পারবি? এই ৬০ টাকাটি রেস্টুরেন্টে গেলে তো আমাকে লাত্তি মেরে বের করে দিবে। তো ভাই আমি আজকে ৬০ টাকা নিয়ে আসছি, আমি এত কিছু জানি না। তুই আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে আর আমাকে কিছু খাওয়াইতে হবে। তুই ৬০ টাকা দিলাম, তুই এখন জানি না কি খাওয়াবে, যেটা খাওয়াস খুশি হয়েছি, কিন্তু আমাকে ছবি তুলে দিতে হবে তোকে সুন্দর করে করে। তুই পারবি? আচ্ছা, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা টাকাটা রাখ, তুই টাকা নিয়ে যা। আচ্ছা, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তোর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পরে আমি যেদিন জিতি তুই আমাকে কি খাওয়াবি? তুই যেহেতু আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছস, তো আমার থেকে অনেক খুশি লাগতেছে। তো তুই যদি চ্যালেঞ্জটা জিতস, তাহলে তুই যেটা যাবে আমি এটাই খাওয়াবো, সত্যি বলতেছি। তুই যেটা যাবে আমি এটাই খাওয়াবো। মাহফুজ ভাই আমাকে হাঁটতে হাঁটতে তো শেষ পর্যায়ে আমাকে ডমিনোজ পিৎজার সামনে, রেস্টুরেন্টের সামনে নিয়ে আসছে। তো আজকে দেখি রেস্টুরেন্টে কীরকম খানা পাওয়া যায়। তো এখানে পিৎজা বেছে, তো আমরা পিৎজা খাবো। তো আমার থেকে অনেক খুশি লাগতেছে। আচ্ছা সাকিব, তোর চ্যালেঞ্জ তো আমি অ্যাকসেপ্ট করলাম। তো আমি যেদিন জিতি তোর থেকে তো আমাকে কিছু গিফট করতে হবে। তো আমি পান না যে আমি তুই চ্যালেঞ্জ, তোকে আমি চ্যালেঞ্জ দিই, তুই অ্যাকসেপ্ট করছিস। এখন তুই যদি জিতোস, আমি যদি তোকে কিছু না দিই, তো এটা আমার থেকেও খারাপ লাগবে। তো তুই যদি জিতোস তাহলে তো আমি তোকে খাওয়াবো, আর তুই তো রেস্টুরেন্টে চলে আসছোস, আমার থেকেও লাগতেছে তুই জিতবি। তো দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। তো রিসিপ্ট বইটা আমি দেখতেছি, আমি মাহফুজ ভাইকে জিজ্ঞেস করতেছি মাহফুজ ভাই কী নিব। ভাইয়াকে পেমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলাম, হাতে দিব না বিকাশে দিব না নগদে দিব। উনির সাথে একটু মজা করলাম, তো কথা বলে অনেক ভালোই লাগলো। তো দেখতে পাচ্ছেন আমরা এসে বসলাম। সাকিব আমাকে পেমেন্টের স্লিপটা দেখাচ্ছে। পিৎজাটা যে দাম নিয়ে ফেলছে ভাই কি বলবো আর, বলার ভাষা নাই। তো গাইস দেখতেই পাচ্ছেন পিৎজা খাবো, এখন স্লিপ দিয়ে দিছে। তো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখান। তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটি অনেক সুন্দর, বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো আমি ডিসাইড করছি নেক্সট টাইম আবার আসবে এই রেস্টুরেন্টে। মাহফুজ ভাইকে আমি বলতেছি, মাহফুজ ভাই এই রেস্টুরেন্টের আর কিছু ভালো লাগুক বা না লাগুক, কিন্তু মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে। এরকম লাগতেছে জিনিসটা অনেক ভালো। আপনারা অবশ্যই আগ্রাবাদ আসলে পিৎজা পার্কে চলে আসবেন। বন্ধুরা অনেক মজা। তো আপনারা যদি আসেন আগ্রাবাদ, পিৎজা বার্গার রেস্টুরেন্টে চলে আসবেন। তো অনেক মজা, খেতে ভালো লাগতেছে খেতে। তো মাহফুজ ভাই চ্যালেঞ্জটা জিতে গেল। তো আমি এখন কী দিব চিন্তা করতেছি, অনেক ডিপ্রেশন আছে। মাহফুজ ভাইকে কী দিব, তো আগে খাইনি তারপর দেখা যাক। মেয়েটাকে সাকিবের একলা ভালো লাগেনি, আমারও ভালো লাগছে। আপনারা তো জানেন মাহফুজ ভাইয়ের কপালে জীবনেও একটা মেয়ে জুটবে না, কারণ ও ক্রিম মাখা মানুষ। তো আমি যদি এটাকে পটাইতে পারি, তো এটা মাহফুজ ভাইকে দিয়ে দিব, কারণ ও তো ক্রিম মাখা মানুষ, একটা মেয়েও পাবে না। আরও অনেক কষ্টে আছে, কেউ যদি রিলেশন করতে চান তা ওকে জানাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন টিস্যুতে ওদের রেস্টুরেন্টের নাম লেখা। তো আমি এটা কী করলাম, মুছে ফেলে দিলাম। তুই আমাকে চ্যালেঞ্জ করছিলি, তো আমি চ্যালেঞ্জটা জিতে গেছি। আমি তোর থেকে কিছু চাই না, তুই আমার পাশে থাকলেই হবে, আর কিছু লাগবে না। মাহফুজ ভাই কী বললেন আপনারা তো শুনতেই পারলেন। তো ওর থেকে কোনো ট্রিট লাগবে না, ওর পাশে থাকলেই হবে। তো কথাটা শুনে আমার থেকে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।